এলসিএম আর এইচসিএফ এর কনসেপ্ট আমাদের ডিসকাশন হচ্ছিল, যেখানে একটা ম্যাথ লাস্ট ডেতে যে একটা ম্যাথ বাকি ছিল মানে হচ্ছে লাস্ট যে ম্যাথটা করা হয়নি সেই ম্যাথটা আগে আজকে কমপ্লিট করব আমরা। লাস্ট ডেতে বলেছিলাম যে এই যে ম্যাথটা রয়েছে এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা আজকে ডিসকাশন হবে না, এটা হচ্ছে আগামীকাল ডিসকাশন হবে। কোশ্চেন নাম্বার 36। কোশ্চেন নাম্বার 36। জয় নাহ প্রত্যেকে। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটাকে খুব ভালোভাবে করে বুঝতে হবে, কারণ এই ধরনের প্যাটার্ন আমাদের পরীক্ষাতে এলসিএম আর এইচসিএফ এর অঙ্কে কিন্তু চলে আসে। ঠিক আছে, চলো আগে কোশ্চেনটাকে জাস্ট তোমাদেরকে বোঝাবো, তারপরে এই কোশ্চেন না করে আমরা অন্য কোশ্চেনের দিকে মুভ করব। আগে ভালো করে বোঝো কি বলতে চাইছি। বলছে লেট এক্স বি দ্য লিস্ট নাম্বার। বলছে এক্স হচ্ছে সব থেকে ছোট নাম্বার। লিস্ট মানে কি স্যার? সব থেকে ছোট। তাহলে বলছে এক্স একটা নাম্বার যেটা লিস্ট। স্যার এক্স মানে কি স্যার? এক্স মানে কি? মানে হচ্ছে এক্স একটা নাম্বার, যে কোনো নাম্বার হতে পারে, সেটা 3 ডিজিট, 4 ডিজিট, 5 ডিজিট, যে কোনো ডিজিটের নাম্বার হতে পারে। আর বলছে সেটা সব থেকে লিস্ট মানে সব থেকে ছোট নাম্বার হতে হবে, হুইচ ওয়েন ডিভাইডেড বাই। আর যে নাম্বারকে যখন তুমি 5 দ্বারা ডিভাইড করবে, 6 দ্বারা ডিভাইড করবে, 7 দ্বারা ডিভাইড করবে এবং 8 দ্বারা ডিভাইড করবে, প্রতি ক্ষেত্রে একটা রিমাইন্ডার বেঁচে থাকবে, যেটা কত স্যার? 3। ঠিক আছে, তার মানে কেসটা কি স্যার? হচ্ছে কেসটা হচ্ছে এরকম, এর ভিতরে কত পড়ে আছে স্যার? এক্স আছে, যেটা সব থেকে ছোট নাম্বার। আর এই নাম্বারকে যদি তুমি কখনো 5 দ্বারা ভাগ করে দাও, অথবা যদি 6 দ্বারা, অথবা যদি 7 দ্বারা, অথবা যদি 8 দ্বারা ভাগ করো, তবে ভাগশেষে অলওয়েজ কত থাকবে স্যার? 3 ভাগশেষ থেকে থাকবে। এটা বলেছে। 5 দ্বারা যদি এই নাম্বারকে ভাগ করো তাও 3 ভাগশেষ, 6 দ্বারা ভাগ করলেও 3 ভাগশেষ, 7 দ্বারাও, 8 দ্বারা ভাগ করলেও 3 ভাগশেষ হবে। এটা বলেছে প্রথম কেসে। তারপরে বলেছে বাট। বাট মানে কি স্যার? কিন্তু। কিন্তু একটা কেস আছে, হোয়েন ডিভাইডেড বাই যে নাম্বারটা আছে, নাম্বারটা কত ছিল স্যার? এক্স। একে যদি 9 দ্বারা ভাগ করা হয় তবে নাকি কোনো রিমাইন্ডার থাকে না। কোনো রিমাইন্ডার থাকে না মানে হচ্ছে অ্যান্সার মিলে যায় পুরোপুরি, কোনো ভাগশেষ থাকে না। এরপরে কোশ্চেনে কি জানতে চেয়েছে? দ্য সাম অফ ডিজিট অফ এক্স। এরপরে জানতে চেয়েছে যে এক্স নাম্বারটা কত, এটা নয়। তারপরে এটা জানতে চাইনি যে এক্স নাম্বারটা কত, এটা জানতে চাইনি। সাপোজ এক্স নাম্বারটা আমি ধরলাম যে 161, তো বলেছে যে সাম অফ ডিজিটস অফ এক্স। তো এক্স সমান সমান যদি কথার কথা তোমাদের বোঝানোর জন্য 161 হয়, এবার বলেছে এদের ডিজিটের যোগফল বলো। তার মানে 1 আর 6 7, আর 1 কত হলো? 8। তো আমার অ্যান্সার কত হবে স্যার? 8। যদি এক্স এর মান এরকম হয়ে যায়, সাপোজ 1003 হলো, তবে এর অ্যান্সার, এর সাম অফ ডিজিট কত হয়ে যাবে? 3 আর 1 4, তবে 4 আমার অ্যান্সার হবে। ঠিক আছে, কোশ্চেনের লেভেল হচ্ছে এই জায়গাতে রয়েছে। তার মানে স্যার এই কোশ্চেন আমাদেরকে ভাবাবে, আর খুব স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন, যেহেতু স্যার এক্স এর মান চাইনি। এক্স এর মান চাইনি, কিসের মান চেয়েছে? যে ডিজিট আছে, ডিজিটের মান চেয়েছে। স্যার এই অঙ্ক করতে তো তার মানে সময় লাগবে। হ্যাঁ স্যার সময় লাগবে, কিন্তু তার আগে আমরা একটা কাজ করব, একটা কনসেপ্টে যাব। আর এই কনসেপ্টে যেতে গেলে আমাদের একটা, এই যে 36 নাম্বার অঙ্ক, একে আমরা সলভ করব না, আগে আমরা হচ্ছে এক দুখানা অঙ্ক পেরিয়ে আসি। মানে হচ্ছে এক দুখানা অঙ্ক পরের নাম্বারে আমরা আসি। আগে আমরা কমপ্লিট করব হচ্ছে 38 কে আগে আমরা করিনি, তারপরে আমরা 36 এর দিকে মুভ করব। ঠিক আছে, 36 এ কি কি বলেছিলাম মাথায় রাখবে। 36 এ বলেছিল স্যার হচ্ছে এক্স একটা নাম্বার আছে। ঠিক আছে স্যার, একে যদি হচ্ছে কিছু নাম্বার দ্বারা যদি ভাগ করা হয় তবে ভাগশেষে অবশ্যই 3 থাকবে। এটা একটা কেস। কিন্তু ওই এক্স নাম্বারকে যদি 9 দ্বারা ভাগ করা হয় তবে কিন্তু কোনরূপ
ভাগশেষ থাকবে না, এটা বলে দিয়েছে। এবার আসি আমি এই অঙ্কে। সমস্ত কিছু ভুলে যাও আগের কেস, এবার আমরা এইদিকে একটুখানি নজর দিই। কি বলেছে এখানে? বলছে দ্য গ্রেটেস্ট বা গ্রেটেস্ট মানে সব থেকে বড় স্যার, 4 ডিজিট নাম্বার। সব থেকে বড় হতে হবে আর কতটা ডিজিটের হতে হবে? 4 ডিজিটের। সব থেকে বড় হতে হবে আর কত ডিজিটের হতে হবে স্যার? 4 ডিজিটের। 4 ডিজিটের, ঠিক আছে, 4 ডিজিটের নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি মানে কি স্যার? যেটা পুরোপুরি ভাবে ডিভিজিবল বাই ইচ ওয়ান অফ দ্য নাম্বারস। এমন একটা নাম্বার আছে, তার মানে কি বোঝাচ্ছে স্যার? এমন একটা নাম্বার আছে যেটা কটা ডিজিটের? 4টে। 1 2 3 4, যেটা হচ্ছে 4 ডিজিটের। এবং একে এবং এই নাম্বারটা পুরোপুরি ভাগ যাবে, এই নাম্বারটা পুরোপুরি ভাগ যাবে কত দ্বারা স্যার? 12 দ্বারা। কত দ্বারা স্যার? 18 দ্বারা। কত দ্বারা স্যার? 21 দ্বারা। আর কত দ্বারা? 28 দ্বারা। এই নাম্বারকে যদি 28 দ্বারা ভাগ করো স্যার, ভাগ শেষে কিচ্ছু পড়ে থাকবে না। 21 দ্বারা যদি ভাগ করো, ভাগফল মানে হচ্ছে ভাগ পুরোপুরি মিলে যাবে, ভাগ শেষে কিছু থাকবে না। 18 দ্বারা করলেও স্যার ভাগ শেষে কিছু থাকবে না। আর 12 দ্বারা করলেও স্যার ভাগ শেষে কিছু থাকবে না। ঠিক আছে, এইটা বলেছে এই পর্যন্তর কেস। এবার কোশ্চেনে জানতে চেয়েছে স্যার যে নাম্বারটা কত। কোন নাম্বারটা স্যার? যেটা হচ্ছে 4 ডিজিট, যেটা গ্রেটেস্ট নাম্বার। 4 ডিজিটের যেটা গ্রেটেস্ট, 4 ডিজিটের গ্রেটেস্ট মানে বুঝতে পারছি। আর স্যার 4 ডিজিটের তো 1001ও তো হতে পারে, কিন্তু কি বলেছে? গ্রেটেস্ট। 4 ডিজিটের যে কোনো নাম্বার নয়, বলেছে গ্রেটেস্ট। তার মানে গ্রেটেস্টের দিকেও যেন তোমার নজরটা থেকে থাকে স্যার, যেন গ্রেটেস্টের দিকেও তোমার নজরটা থেকে থাকে। একটা তো 4 ডিজিট, আর যেটা গ্রেটেস্ট মানে 4 ডিজিটের সব থেকে বৃহত্তম নাম্বারের দিকে তোমাকে যেতে হবে। এবার তোমার মনে আসতে পারে স্যার 4 ডিজিটের বৃহত্তম নাম্বার স্যার এটা হতে পারে একটা, দুটো, তিনটে, চারটে। চারটে নয় স্যার, 4 ডিজিটের বৃহত্তম নাম্বার। তাহলে স্যার এটা আমার অ্যান্সার হওয়ার কথা। আরে এটা কি করে অ্যান্সার হবে? এই নাম্বারকে কি পুরোপুরি ভাবে 12 দ্বারা ভাগ করা যায়, অথবা পুরোপুরি দ্বারা 18 দ্বারা ভাগ করা যায়? 18 দ্বারা ভাগ যায়, অথবা পুরোপুরি কি 21 আর পুরোপুরি কি 28 দ্বারা ভাগ যায়? উত্তর হচ্ছে না স্যার, ভাগ যায় না। আর যেহেতু ভাগ যায় না, তাই এখানে এদের অপশনও নেই। তার মানে এই অপশন থেকে আমাকে বাঁচতে হবে 4 ডিজিটের যেটা সব থেকে বড় নাম্বার যেটা রয়েছে, আর যেটাকে, যে নাম্বারকে ভাগ করা যাবে কোন কোন নাম্বার দ্বারা স্যার? 12 দ্বারা পুরোপুরি ভাগ যাবে। শুধু 12 দ্বারা গেলে চলবে না, তাকে 18 দ্বারাও যেতে হবে। শুধু 18 দ্বারা গেলে চলবে না, তাকে 21 দ্বারাও যেতে হবে। এই তিনটে দ্বারা গেলে শুধু চলবে না, তাকে 28 দ্বারাও যেতে হবে। মানে চারখানা নাম্বার দ্বারা যে নাম্বারটা ভাগ যাবে, সেরকম সব থেকে বড় 4 ডিজিট নাম্বারটা বলো। ঠিক আছে, এটা বলেছে কেস। আচ্ছা, তোমাদের অ্যাপ্রোচটা কি মনে হচ্ছে? যে তোমরা আমাকে বলো যে তোমরা কি ভাবছো যে কি অ্যাপ্রোচে চলা যেতে পারে? এটা তো মিনিং বললাম এতক্ষণ ধরে কোশ্চেনের। এতক্ষণ ধরে এই কারণে মিনিং বললাম কারণ এটা পরীক্ষার এক্সামিনারের খুব খুব ফেভারিট একটা কোশ্চেন, এলসিএম আর এইচসিএফ এর। এবার আমাকে বলো যে তোমাদের কি অ্যাপ্রোচ মনে হচ্ছে, যে কি অ্যাপ্রোচে করা উচিত? একটু আমাকে জানাও যে কি অ্যাপ্রোচে, এলসিএম করে দেবো, এইচসিএফ করে দেবো, নাকি অন্য কিছু করব? কি কেস এটা? কেসটাকে একটু বোঝাও। ঠিক আছে, শামীম কিছু বলছে, নেক্সটটা বলবে। সাম করে দেবো মানে অপশন। আর কেউ বলো দেখি। ঠিক আছে, নিজের নিজের মতামত দাও, নিজের নিজের মতামত দাও, অসুবিধার কিছু নেই। এলসিএম করে বার করতে হবে। আচ্ছা, এলসিএম করে বাইরে বার করতে হবে, তাছাড়া? মোবারক, শুধু এইচসিএফ আবার কি? শুধু এইচসিএফ আবার কি? এইচডিসি হতে পারে, আচ্ছা। কিভাবে ইউজ করবে জুলেখা এইচডিসি এখানে? চলে আসি, ঘটনাটাকে বোঝার চেষ্টা করি। আরেকবার এই পার্টটাকে মুছে দিলাম আমি।
আমাকে কোশ্চেনে বলেছে 4 ডিজিটের একটা বৃহত্তম নাম্বার দরকার আছে। আমি বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই স্যার। 4 ডিজিটের একটা বৃহত্তম নাম্বার দরকার আছে, আর যে নাম্বারটা, একে জাস্ট সামান্য একটু ছোট করে দিচ্ছি। একটা 4 ডিজিটের আমার কি দরকার আছে? নাম্বার দরকার আছে। হ্যাঁ স্যার, 4 ডিজিটের নাম্বার দরকার আছে। এক সেকেন্ড, ছবিতে দেখবো। স্যার আমার একটা কি দরকার আছে? 4 ডিজিটের নাম্বার দরকার আছে। 1, 2, 3, 4, 4 ডিজিটের এটা নাম্বার হলো। এবার বলছে এই নাম্বারকে ভাগ যাবে কি কি দ্বারা ভাগ যাবে স্যার? 12 দ্বারা ভাগ যাবে। আর এই যে যে নাম্বারটা আছে 4 ডিজিটের, এই 4 ডিজিটেরই নাম্বার কিন্তু হয় অপশন এ তে আছে, নালে 3-এ আছে, নালে 2-এ আছে, নালে 4-এ আছে। এবার বলছে এই যে যে নাম্বারটা আছে স্যার, এই নাম্বারটা 12 দ্বারা ভাগ যাবেই যাবে। বলছে এই নাম্বারটা নাকি 12 দ্বারা যদি ভাগ করা হয় তখন নাকি কোনো ভাগশেষ নামে না। তার মানে স্যার এই যে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা তার মানে স্যার 12 দ্বারা পুরোপুরি ভাগ যায়। স্যার এই যে যে 4 ডিজিটের নাম্বারটা আছে এই নাম্বারটা নিশ্চয়ই স্যার তার মানে 12 দ্বারা পুরোপুরি ভাগ যায়। আর যদি পুরোপুরি ভাগ যায় তার মানে স্যার এই নাম্বারের ভিতরে অবশ্যই কি আছে স্যার? 12 আছে। স্যার কোনো নাম্বারকে কোনো নাম্বার দ্বারা যদি ভাগ করো, আর যদি স্যার কোনো ভাগশেষ না থাকে, তার মানে স্যার যে নাম্বার দ্বারা ভাগ করছো সেই নাম্বারটা কিন্তু ওর মধ্যে উপস্থিত আছে। কি বললেন স্যার কেসটা? আরেকবার একটুখানি বলুন। আমি বললাম যে 40-কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো তবে ভাগশেষ কিছু থাকে? তুমি বলে না স্যার, ভাগশেষ কিছু থাকে না। কেন স্যার ভাগশেষ কিছু থাকে না? কারণ 40-কে দেখো আমি 4 দ্বারা ভাগ করছি, আর এই 4 অবশ্যই 40-এর মধ্যে আছে, তাই তো স্যার কোনো ভাগশেষ থাকলো না। ব্যাপার বুঝতে পেরেছি। আরেকটা এক্সাম্পল দিন। আমি বললাম যে 56-কে যদি স্যার আমি 8 দ্বারা ভাগ করি, কোন রূপ ভাগশেষ থাকবে? উত্তর হচ্ছে না স্যার, কোন রূপ ভাগশেষ থাকবে না। আমি বললাম যে রিজনটা কি? রিজন কারণ স্যার 56-র মধ্যে এই 8 উপস্থিত আছে, এই কারণে স্যার কোনো ভাগশেষ থাকবে না। ঠিক সেম কেস স্যার বলছে 12 দ্বারা, এই যে যে নাম্বার আছে একে 12 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তার মানে স্যার এই নাম্বারের ভিতরে অবশ্যই 12 আছে। স্যার এই নাম্বারের মধ্যে যদি 12 থাকে তার মানে স্যার এই নাম্বার অবশ্যই 12-র গুণিতক হবে। তুমি বলে হ্যাঁ স্যার। আচ্ছা 12-র গুণিতক মানে আমি কি বলতে পারি? 12-র গুণিতক মানে আমি কি বলতে পারি? স্যার 12-র গুণিতক মানে সেটা 3-এর গুণিতকও হবে। তুমি বলে হ্যাঁ স্যার। সেটা 4-এর গুণিতকও হবে। তুমি বলে হ্যাঁ স্যার। আচ্ছা 4-এর গুণিতক চেক করা আমাদের কাছে খুব ইজি। লাস্ট দুটো ডিজিটকে শুধু চেক করতে হয় 12-র হচ্ছে 4-এর গুণিতকের জন্য। 28-কে 4 দ্বারা ভাগ যায়? হ্যাঁ স্যার। 82-কে না স্যার, তার মানে 3 আমার অ্যান্সার হবে না। 28-কে যাই, আর 88-কে স্যার যায় না। 88-কে স্যার যায়। তার মানে 1, 2 আর 4 অপশন পড়ে আছে, আর 3 নম্বর অপশন আমি শুধু হাটিয়ে দিলাম কার উপরে বেস করে স্যার? শুধুমাত্র 4-এর গুণিতকের উপরে বেস করে। বললাম যে আর কিছু দরকার নেই। এরপর আরেকটা নাম্বার আছে কত স্যার? 18। এবার 18, এবার আমি 18-কে লিখলাম। 18-কে যেই আমি লিখলাম তার মানে স্যার এই যে যে 4 ডিজিটের যে নাম্বার আছে তাকে নিশ্চয়ই 18 দ্বারা ভাগ যাবে। তুমি বলে হ্যাঁ স্যার, এই 4 ডিজিটের নাম্বারকে 18 দ্বারা ভাগ যাবে পুরোপুরি। আর যদি 18 দ্বারা ভাগ যায় পুরোপুরি, তার মানে আমি কি বলতে পারি স্যার? এই 4 ডিজিটের নাম্বারের মধ্যে 18 আছে। তার মানে স্যার 18 মানে এই 4 ডিজিটের নাম্বার 18-র গুণিতক হবে স্যার। এবার 18-র গুণিতক যদি হয়, 18-র মধ্যে কে আছে স্যার? একটা তো 2 আছে, আর একটা আমি চাইলে বলতে পারি 9 আছে। তুমি বলে হ্যাঁ স্যার। তার মানে এই 4 ডিজিট অবশ্যই 9 দ্বারাও ভাগ যাবে। হ্যাঁ স্যার, 9 দ্বারা ভাগ যাবে। চলো চেক করে দেখি যে 9 দ্বারা ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। দেখলাম 8 আর 2 এ হচ্ছে 10, আর 8 এ 18, 9 দ্বারা যাচ্ছে। এটা 9 আছে, 9 দ্বারা যাচ্ছে স্যার। এরপরে 9 9 কাটলাম, 8 আর 2 এ 10। না স্যার, 9 দ্বারা যাচ্ছে না। এরপরে দেখতে পেলাম যে এই যে যে ডিজিট, এই যে যে অপশন বি আছে আর অপশন এ আছে, এই দুটো সেম আছে। তুমি বলে কি করে সেম? দেখো এখানে একটা 9, এখানে একটা 9, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে দুটো 8, এখানে দুটো 8 আছে। তার মানে এটা যদি 9 এর গুণিতক হয় তার মানে স্যার এটাও 9 এর গুণিতক। এটা যদি 9 এর গুণিতক হয় এটাও 9 এর গুণিতক। তোমরা বলে যে স্যার আরেকবার একটু বলুন তো কি করে 9 এর গুণিতক হলো? এরকম যে ডিজিট গুলোকে যোগ করো। 8 আর 2 এ 10, আর 8 এ কত হয়? 18 হয়। 18 মানেই কত? 18 মানে 1 8, 1 8 মানেই স্যার 9, আর 9 এর সাথে 9 যোগ করলে কত হয়ে যায় স্যার? 18 হয়ে যায়। আর 18 মানেই স্যার আমি কি বলতে পারি? 9। তার মানে যে কোনো নাম্বার যদি হয় স্যার, যে কোনো নাম্বার যদি হয় আর তার যোগফল যদি স্যার 18
অথবা যদি 9, অথবা যদি স্যার 27, অথবা যদি স্যার হচ্ছে 36, যে কোনো কিছু যদি হয় স্যার, তবে তাকে হচ্ছে সেই নাম্বারটা 9 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে? যেমন এখানে যোগফলটা করে দেখি। হচ্ছে 8 আর 2 এ 10 আর 8 এ 18, 18 আর 9 কত স্যার? 18 আর 9 27 হলো। আমাকে বলো 27 কে কি 9 দ্বারা ভাগ যায়? তুমি বলে হ্যাঁ স্যার 9 দ্বারা ভাগ যায়। তাহলে আচ্ছা 27 মানেও দেখো হচ্ছে 9, 27 মানেও কি স্যার 9। একটা মজার জিনিস জানো এখান থেকে কি? মানে হচ্ছে খুব ভালো করে জিনিসটা যদি বুঝতে পারো তো বুঝে নাও। একটা খুব বড় জিনিস বলতে চলেছি, খুব ভালো করে বুঝে নাও। আমি বললাম যে, "যেকোনো নাম্বার নাও, তুমি যেকোনো নাম্বার নাও।" ঠিক আছে? যেকোনো নাম্বার নাও। চলো আমি একটা নাম্বার লিখি। যেমন আমি লিখলাম যে ৭, ২, ৮, ১, ৫, ৪। এই আমি একটা হচ্ছে নাম্বার লিখলাম। স্যার এই যে নাম্বারটা লিখলাম, চলো একে দেখি যে ৯ দ্বারা ভাগ যায় কি যায় না? তুমি বলে ৭ আর ২ এ ৯, ৮ আর ১ এ ৯, ৫ আর ৪ এ ৯। তার মানে যোগ করলে কত হয়ে গেল স্যার? ২৭ হয়ে গেল। আমি বললাম যে, "হ্যাঁ ২৭ হলো।" তার মানে স্যার এটা ৯ দ্বারা ভাগ যায়? হ্যাঁ স্যার। আরো কিছু নাম্বার লিখি। যেমন আমি লিখলাম যে হচ্ছে ৬, যেমন আমি লিখলাম যে ৫, আমি লিখলাম ৪, আমি লিখলাম ৩, আমি লিখলাম হচ্ছে ৮, আমি লিখলাম ১, আমি লিখলাম ৭, আর আমি লিখছি হচ্ছে ২। এটা আমি নাম্বার লিখলাম। আর একে আবার যোগ করি আর দেখি স্যার ৯ এর গুণিতক হচ্ছে কি হচ্ছে না? দেখলাম যে ৭ আর ২ এ ৯ হলো স্যার, ৬ আর ৩ এ ৯ হলো, ৫ আর ৪ এ ৯ হলো, ৮ আর ১ এ ৯ হলো। তার মানে ৪-৯ কত হলো স্যার? ৩৬ হলো। ঠিক আছে? আরো আরেকটা নাম্বার লিখি আমি হচ্ছে লিখলাম যে ৯, ১, ৮ এ লিখলাম। চলো এর যোগফলটা দেখি কত হয়? এর যোগফল হচ্ছে স্যার ১৮। আরো আরেকটা আমি লিখছি, আরো আরেকটা আমি লিখছি। আ লিখলাম যে ৫, আরেকটা লিখলাম ৪, একটা লিখলাম হচ্ছে ৩, আরেকটা লিখলাম ৬, আমি লিখলাম হচ্ছে ১, আমি লিখলাম ৭, আমি লিখলাম ৮, আমি লিখলাম ২, আমি লিখছি আমি লিখছি হচ্ছে ১, আমি লিখছি ৩, আমি লিখছি ৬, আমি লিখলাম হচ্ছে ৮। এত বড় একটা নাম্বার লিখলাম। এত বড় একটা নাম্বার লিখলাম। ঠিক আছে? এই নাম্বারের মধ্যে আরেকবার চেক করে নিই যে কত হচ্ছে যোগফল। আমি লিখলাম যে ৫ আর ৪ এ ৯ হলো, ৬ আর ৩ এ ৯ হলো, আর ৭ আর ১ এ আরেকটা ৯ হলো, আরেকটা ৯ হলো। তার মানে ১, ২, ৩, ৪, তারপরে হলো ৫ আর একটা হলো ৬। তার মানে ৬-৯ কত হলো স্যার? ৫৪ হলো। যোগফল কত হলো স্যার? ৫৪ হলো। যোগফল কত দাঁড়াচ্ছে? ৫৪ দাঁড়াচ্ছে হচ্ছে যোগফল। এবার ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি। তার মানে স্যার ২৭, আমি বলেছিলাম যে যেকোনো নাম্বারকে ৯ দ্বারা তখনই ভাগ করা যাবে স্যার যদি তার যোগফল ৯ হয়, অথবা যদি ১৮ হয়, অথবা যদি স্যার ২৭ হয়, অথবা যদি স্যার ৩৬ হয়, অথবা যদি স্যার ৪৫ হয়, অথবা যদি স্যার ৫৪ হয়। তার মানে ৯ এর গুণিতকগুলো যদি চলতে থাকে, তার মানে স্যার সেটারই ৯ এর গুণিতক হবে। এবার দেখো এটাও ৯ এর গুণিতক, হ্যাঁ স্যার। 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 এর যোগফল ২৭, এর যোগফল ৩৬, এর যোগফল ১৮, এর যোগফল ৫৪। তোমাকে ১ম নাম্বারটা দিল আর যদি জিজ্ঞাসা করে, "বলো তো এটা ৯ দ্বারা ভাগ যাবে?" তুমি বলে, "হ্যাঁ স্যার।" বলল যে, "এর হচ্ছে যোগফল কত?" তুমি বলে, "২৭।" স্যার এর যোগফল ২৭ হোক, ৩৬ হোক, ১৮ হোক আর ৫৪ হোক। এর যোগফল কত হয়েছে? ২৭ হয়েছে। আর ২৭ কে যদি আবার যোগ করে দাও, ২ আর ৭ কে যদি যোগ করে দাও, যোগফল কত হবে জানো? ৯ হবে। দেখো ৩ আর ৬, ৩৬ হয়েছিল এদের যোগফল। এই ৩ আর ৬ কে যদি যোগ করে দাও, যোগফল কত হবে জানো? সেই ৯ হবে। ৮ আর ১ ৯, আবার স্যার ৯ হবে। ৫ আর ৪ যোগ করলে স্যার কত হবে? ৯ হবে। এর থেকে একটা বড় হিউজ স্যার একটা কনসেপ্ট আমরা কিন্তু হচ্ছে বুঝতে আমরা হচ্ছে বাইরে বার করতে পারি। কি কনসেপ্ট স্যার? কি কনসেপ্ট? কনসেপ্টটা হচ্ছে যেকোনো নাম্বারকে স্যার যদি ৯ দ্বারা যেকোনো নাম্বারকে যদি স্যার ৯ দ্বারা ভাগ করা যায়, আর সেই যে নাম্বারগুলো আছে, এই একটা নাম্বার, তার যোগফল যত হবে সেটা ২৭ হোক, ৩৬ হোক, ১৮ হোক বা ৫৪ হোক। মনে রাখো ৯ দ্বারা যদি ভাগ যায়, তার মানে স্যার এই যে যোগফলগুলো হয়েছে তারও সাম কিন্তু কত হবে স্যার? ৯ হবে। এই কারণে দেখো না ১৮ মানেও স্যার ৯ হয়। ১৮ মানেও কত হয় স্যার? ৯ হয়। ২৭ মানেও ৯, ৩৬, ৪৫, ৫৪। তুমি যাই করো না কেন তারই যোগফল কত হয়ে যাবে স্যার? ৯ হবে। তো এই জিনিসটাকে মাথায় রাখবো। আর আবার আমি এখানে চলে আসবো। ঠিক আছে? তার মানে দেখো এটা যোগ করলে কত দাঁড়াচ্ছিল স্যার? ১৮ দাঁড়াচ্ছিল।
এটা যোগ করলে স্যার কত দাঁড়াচ্ছিল? ২৭ দাঁড়াচ্ছিল। কিন্তু এই ১৮ মানেও কত দেখো, ৮ আর ১ এ ৯ হচ্ছে। আর এই ২৭ মানেও কত হচ্ছে স্যার? ৯ হচ্ছে। তার মানে স্যার সাপোজ হচ্ছে ১ম নাম্বার যেটা রয়েছে, আচ্ছা কোথাও কোনো জায়গায় হচ্ছে যোগ করতে কিছু ভুল হয়েছে হয়তো। ৮ আর ২ এ ১০, ৮ আর ২ এ ১০, আর একটা ১৮, ১৮ আর ৯ কত স্যার? ২৭। আমরা কি করেছিলাম এই ক্ষেত্রে? মানে হচ্ছে একটা ৯ কে আমরা কম হিসাবে করে যোগটা করেছিলাম। ঠিক আছে? এইজন্য ওখানে আমাদের ১৮ হয়েছিল। তো যাই হোক ২৭ হলেও আমাদের কি হয়ে যাবে স্যার? ৯ হবে। ঠিক আছে? তাহলে আমি এবার এই অঙ্কের দিকে ফেরত আসছি আর এই অঙ্ককে এবার বোঝার চেষ্টা করছি। দেখতে পেলাম স্যার আমার দুখানে অপশন কেটেছে। কি করে স্যার কাটলো? সবার ১ম এ আমি যখন ১২ দ্বারা চেক করলাম, ১২ দ্বারা যদি কোনো সংখ্যাকে পুরোপুরি ভাগ যায় তার মানে স্যার ৪ দ্বারাও যাবে। আর এই যে ৮২ ৪ দ্বারা যায়নি স্যার। এরপরে দেখতে পেলাম যে ১৮ দ্বারা যদি কোনো সংখ্যা ভাগ যায় তার মানে স্যার সেই সংখ্যা ৯ দ্বারাও ভাগ যাবে। দেখলাম যে ৪ নাম্বার অপশন যায়নি স্যার। এরপরে কে পড়ে রয়েছে স্যার? ২১ পড়ে আছে। আমার কাছে এখনো দুটো অপশন কিন্তু পড়ে আছে। এবার দেখতে পেলাম যে আমার কাছে এখনো কত আছে স্যার? ২১ আছে। আর ২১ এর মধ্যে কত থাকে স্যার? ৭ থাকে। চলো একটু ৭ দ্বারা চেক করে দেখি। চলো একটু আমরা ৭ দ্বারা চেক করে দেখি যে কোনটাকে ৭ দ্বারা ভাগ করা যেতে পারে। দেখতে পেলাম যে ৭ × ৪ = ৫৮ আর ৭ × ৪ কত হলো স্যার? ২৮ হলো। এটা স্যার ৭ দ্বারা পুরোপুরি ভাগ যায়। স্যার এটা যদি ৭ দ্বারা যদি পুরোপুরি ভাগ যায় তো এটাকে আমি অ্যান্সার করতে বাধ্য হব। তুমি বলে যে কেন স্যার আপনি অ্যান্সার করতে বাধ্য হবেন? কারণ ১২ র মধ্যে কত আছে স্যার? ভালো করে বোঝো। ১২ র মধ্যে আছে স্যার ৩ আছে আর ৪ আছে। ৪ দ্বারা আমি চেক করে নিয়েছি। ১৮ র মধ্যে কি আছে স্যার? ২ আছে আর ৯ আছে। স্যার ৪ দ্বারা যদি চেক হয়ে যায় তবে ২ দ্বারাও চেক হয়ে যাবে। ৯ দ্বারা আমি চেক করে নিয়েছি স্যার। ৯ দ্বারা যদি চেক যায় তবে ৩ দ্বারাও চেক হয়ে যাবে। স্যার ২১ এর মধ্যে কি আছে? ৭ আছে আর ৩ আছে। স্যার ৩ দ্বারা আগেই চেক করে নিয়েছি। ৭ দ্বারা এবার চেক করে নিলাম। ২৮ এর মধ্যে কি আছে স্যার? ৭ আছে আর ৪ আছে। ৭ দ্বারা স্যার চেক আমি করে ফেললাম আর ৪ দ্বারা চেক তো শুরুতে করে ফেলেছি। আর দেখতে পেলাম যে ১ নাম্বার অপশন যে সবাইকে ম্যাচ করে নিচ্ছে। তার মানে স্যার ১ নাম্বার আমার অ্যান্সার হতে কি স্যার? ১ নাম্বার আমার অ্যান্সার হতে কিন্তু বাধ্য হয়ে যাবে। ১ নাম্বার আমার অ্যান্সার হতে বাধ্য হয়ে যাবে। আর তারপরেও যদি তুমি ২ নাম্বার অপশনকে ক্লিক করতে চাও, চলো ২ নাম্বার অপশনকে আমরা চেক করি। যদি ৭ দ্বারা আমি কাটাকাটি করতাম, ৭ দ্বারা কত হতো স্যার? ৯১ হতো। ১৮ আছে স্যার। ১৮ ৭ দুগুণে ১৪, তার মানে ৪৮। স্যার কাটাকাটি যায় না। তার মানে ৭ দ্বারা যদি কাটাকাটি না যায় স্যার, তার মানে ২৮ দ্বারাও ভাগ যাবে না। আর ২১ দ্বারাও ২ নাম্বার অপশন কিন্তু ভাগ যাবে না। ব্যাপারটা বুঝতে পারছো? একটা অঙ্ক করতে দেখো যে কত টাইম লেগে যাচ্ছে যদি একে প্রপার ওয়েতে যদি তুমি বুঝতে চাও। ঠিক আছে? তাহলে এই যে প্যাটার্নটা যেটা রয়েছে, এবার এই প্যাটার্নকে আমি পরীক্ষার হলে কিভাবে করব? আগে আমাকে বলো যে এই যেটুকখানি আমি বুঝালাম সেটুকু বুঝলে কি বুঝলে না? তারপর আমি পরীক্ষার অ্যাপ্রোচ বলব যে স্যার পরীক্ষার অ্যাপ্রোচ কি হবে? মোদ্দা কথা হচ্ছে এটাই যে স্যার একটা নাম্বার ছিল তাকে যদি ১২, ১৮, ২৮ আর ২১ দ্বারা যদি ভাগ করো, স্যার পুরোপুরি তাকে ভাগ করা যাবে। আর পুরোপুরি যদি ভাগ করা যায়, তার মানে স্যার ১২ কে যদি ভাগ করতে হয়, তাহলে স্যার ৩ দ্বারাও ভাগ যাবে, ৪ দ্বারাও ভাগ যাবে। স্যার ১৮ কে ২ দ্বারা, ৯ দ্বারা, ২১ কে ৩ দ্বারা, ৭ দ্বারা আর ২৮ কে ৭ দ্বারা, ৪ দ্বারা ভাগ যাবে। আর আমি যখন ভাগ করলাম দেখলাম যে স্যার ৩ নাম্বার তো ভাগ যায়নি, ৪ নাম্বার ভাগ যায়নি। আর তারপরে ৭ দ্বারা যেই আমি ভাগ করে দেখলাম যে স্যার হচ্ছে ৯৮, ২৮ আমার মিলে যাচ্ছে। কিন্তু স্যার ২ নাম্বার হচ্ছে ৭ দ্বারা ভাগ যাচ্ছে না। তার মানে ২ নাম্বার আমার অ্যান্সার হচ্ছে না, ১ নাম্বার আমার অ্যান্সার হচ্ছে। এবার আমি পরীক্ষার অ্যাপ্রোচ এর দিকে আসি। স্যার পরীক্ষার অ্যাপ্রোচ এ আমি কি করব? ভালো করে মন দিয়ে শুনবে। এটা তো গেল স্যার পুরো ডিটেইলস এর খেলা। এবার আমি সেকেন্ড এর খেলাতে আসব। বলেছে যে গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার। সবার ১ম এখানে একটা টার্ম দিয়েছে স্যার গ্রেটেস্ট। এটা যেন মাথার মধ্যে সারাক্ষণ থেকে থাকে। কারণ এক্সামিনার না হলে কিন্তু তোমার সাথে খেলা খেলতে পারে একটা বড়সড়। বলছে এক্সাক্টলি ডিভিজিবল। ঠিক আছে স্যার, যখন তুমি ১২ দ্বারা ১৮, ২১ আর ২৮ দ্বারা যদি ভাগ করো, তো সবার ১ম এ কি তুমি ৪ দ্বারা ভাগ চেক করবে নাকি ১৮ দ্বারা নাকি ২১ দ্বারা নাকি হচ্ছে ২৮ দ্বারা? কাকে চেক করবে? সবার ১ম এ যদি আমি চেক করি তো আমি ১৮ র মধ্যে আমি দেখতে পাচ্ছি কত আছে স্যার? ৯ আছে। আমার ১ম প্রেফারেন্স আমি ৯ দ্বারা চেক করে দেখব। আর ৯ দ্বারা যদি চেক করি দেখতে পেলাম যে ৮ আর ২ ১০ আর ৮ ১৮, ১৮ মানেই স্যার ৯ আউট করলাম।
আর এখানে 9, তার মানে এই 9 আউট হলো। তার মানে স্যার 1 নাম্বার অপশন যাচ্ছে। এরপরে দেখতে পেলাম যে এই নাম্বার আর এই নাম্বার সেম, তার মানে এটাকে রেখে দিলাম। এরপরে দেখতে পেলাম যে 9 9 কাটলো, 8 8 দিয়ে 10, তার মানে স্যার এটা 9 এর গুণিতক 9। এরপরে দেখতে পেলাম যে স্যার এই 12 এর মধ্যে কি আছে স্যার, 12 এর মধ্যে 4 আছে, কিন্তু স্যার 82 তো 4 এর গুণিতক নয়, তার মানে 3 কে আমি কাটলাম। এরপরে দেখতে পেলাম যে দুটোই 9 এর গুণিতক, তো এর পরের প্রেফারেন্সে আমি 21 এর কোথায় যাব স্যার, 7 এ যাব। আর 7 কে এবার আমি দেখলাম যে 7 14 98, 7 4 28, হ্যাঁ স্যার ভাগ যাচ্ছে, কিন্তু 7 তার 91, 18 আছে, 7 দুগুণে 14, আর তারপরে 48 আছে, না স্যার এটা আমার মিলছে না, তার মানে স্যার 2 আমার অ্যান্সার হচ্ছে না। তো অঙ্কটা করতে আমার ম্যাক্সিমাম 5 থেকে 6 সেকেন্ড সময় লাগবে, ম্যাক্সিমাম 5 থেকে 6 সেকেন্ড সময় লাগবে। ডিপেন্ড করবে তোমার প্র্যাকটিসটা কত উপরে। এবার অনেকের মনে প্রশ্ন জাগবে, স্যার আপনি এই যে গ্রেটেস্ট কথাটা বললেন যে স্যার গ্রেটেস্ট নিয়ে অনেক সময় খেলতে পারে, কি রকম ভাবে খেলতে পারে স্যার গ্রেটেস্ট, এবার আমি একটু বোঝাই গ্রেটেস্ট নিয়ে কিভাবে খেলতে পারে। আমার কাছে 3 নাম্বার অপশন আর 4 নাম্বার অপশন কেটে গিয়েছিল, তুমি বলে হ্যাঁ স্যার কেটে গিয়েছিল। এরপরে দেখতে পেলাম যে দুখানা অপশন বাকি আর আমার 7 এর গুণিতক চেক করা বাকি ছিল, তুমি বলে হ্যাঁ স্যার। এবার 7 এর গুণিতক তো স্যার এটা হলো, কিন্তু 7 এর গুণিতক এটা হয়নি, আর আমি অ্যাজিউম করে নিলাম যে 2 নাম্বারও হয়ে গেল স্যার 7 এর গুণিতক, আমি অ্যাজিউম করলাম স্যার 1 নাম্বারও 7 এর গুণিতক আর 2 নাম্বারও 7 এর গুণিতক। এবার দেখো তার মানে আমরা কটা জিনিসকে চেক করে নিয়েছি স্যার, সবার প্রথমে আমরা 4 কে চেক করেছি, তারপরে 9 এর গুণিতক চেক করেছি, 7 এর গুণিতক চেক করে নিয়েছি, আর তো স্যার কেউ বেঁচে নেই। কিন্তু দেখতে পেলাম যে দুখানা অপশনই পড়ে আছে, এবার আমি কি করব? তাহলে তো স্যার গুণিতক দ্বারা তো অপশন তো কাটা যাচ্ছে না। আমি বললাম যে কাটা যাবে, সেই সময়ই তোমাকে ফলো করতে হবে, এটা কি লেখা স্যার, গ্রেটেস্ট। কি ফলো করতে হবে স্যার, গ্রেটেস্ট। আমাকে বলো যে এটা গ্রেটেস্ট নাকি এটা গ্রেটেস্ট, কে বড়, 2 নাম্বার বড় নাকি 1 নাম্বার বড়? তুমি বলে যে স্যার 1 নাম্বার বড়, তাহলে স্যার 1 নাম্বার আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এই কারণে স্যার আমি গ্রেটেস্টের দিকে একটু বেশি নজর দিতে বললাম। স্যার এরকম কোশ্চেন দিয়েছে বারবার করে এক্সামিনার এসএসসি তে, এই প্যাটার্নকে কিন্তু ফলো করে। এই প্যাটার্ন মানে যেখানে দুখানা অপশন সবাইকে হচ্ছে মিলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কাকে চুজ করব স্যার, গ্রেটেস্ট কে চুজ করব। এই পুরো ফান্ডা এবার বুঝলে কি বুঝলে না এটা বলবে, আর তারই সাথে আরেকটা জিনিস বলবে যে স্যার যে কোনো নাম্বার যদি থাকে স্যার আর সেটা যদি 9 দ্বারা ভাগ যায়, স্যার কত কত হতে হবে স্যার, হচ্ছে যোগফল কত হতে হবে, হয় 9 হতে হবে, নালে স্যার 18 হতে হবে, নালে স্যার 27 হতে হবে, নালে স্যার হচ্ছে 36, নালে স্যার 54, না হলে স্যার হচ্ছে 63, এরকম ভাবে করে 9 এর গুণিতক কিন্তু চলতেই থাকবে। আর এদেরকে যদি আমি ভালো করে চেক করি, তবে এদের সবার যোগফল কত হচ্ছে স্যার, ইন্ডিভিজুয়ালি 9 হচ্ছে। এই দুটো কেস আমরা বুঝলাম কি বুঝলাম না দেখে নাও। কারণ এই কেস আমি এর আগের অঙ্ক, যে অঙ্ককে আমরা স্কিপ করে এসেছি সেই অঙ্কের দিকে মুভ করব, কারণ এরই অ্যাডভান্স ভার্সন কিন্তু এর আগের অঙ্ক ছিল নাম্বার 36। ঠিক আছে, আমাকে কমেন্ট করে জানাও, আর যদি কোনো অংশে ডাউট থাকে সেটাও আমাকে বলো যে স্যার এই অংশে ডাউট আছে। চলো ডাউট কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করো, যে কোনো জায়গায় যে কোনো রকম ডাউট যদি থাকে তো আমাকে জিজ্ঞাসা করো, স্যার এই ডাউট আছে বা এই ডাউট আছে। দেখো একটা অঙ্ক করাতে পুরো 30 মিনিট সময় লাগলো, একটা অঙ্ক বোঝাতে পুরো 30 মিনিট সময় লাগলো, এই কারণে দরকার আছে স্যার, কারণ এর পরের অঙ্ক না হলে তুমি হচ্ছে উড়ে যাবে, এর পরের অঙ্কে না হলে তুমি উড়ে যাবে। এবার দেখো পরের অঙ্ক আমার জন্য একটু ইজি লাগবে। কিসের কোশ্চেন আগে দেখে নিই স্যার, সিজিএল এর কোশ্চেন, 2015 সালের সিজিএল এর কোশ্চেন। এবার এই ক্ষেত্রে আমরা বোঝার চেষ্টা করি কি বলেছে, বলছে যে স্যার আরেকবার আমি জিনিসটাকে বোঝার চেষ্টা করি। বলছে স্যার এক্স হচ্ছে সব থেকে ছোট নাম্বার, এবার বড় নয় স্যার, বলছে এক্স হচ্ছে সব থেকে ছোট নাম্বার, হ্যাঁ স্যার, যেটাকে যদি তুমি 5 6 7 8 দ্বারা যদি ভাগ করো, তবে কত ভাগশেষ থাকে, 3 ভাগশেষ থাকে। কিন্তু যদি তুমি একে ভাগ করো কত দ্বারা, 9 দ্বারা, কিন্তু তুমি যদি ভাগ করো একে 9 দ্বারা, তার মানে স্যার এক্স হচ্ছে এমন একটা নাম্বার, তাকে যদি তুমি 9 দ্বারা ভাগ করো তবে কোনো রকম ভাগশেষ থাকবে না। এক্স হচ্ছে এমন একটা নাম্বার, যাকে যদি 9 দ্বারা ভাগ করো তবে কোনরূপ ভাগশেষ থাকবে না স্যার, কোনরূপ ভাগশেষ থাকবে না। আরে স্যার কোনরূপ ভাগশেষ থাকবে না এর মানেটা কি, তার মানে স্যার এক্স যে নাম্বারটা রয়েছে, এক্স যে নাম্বারটা রয়েছে, তার মানে স্যার সেটা পুরোপুরি 9 দ্বারা ভাগ করা যায়। আমার কথা বলবে যে স্যার হ্যাঁ কি না, তাকে কি পুরোপুরি 9 দ্বারা ভাগ যায় কি যায় না এটা বলবে। তোমরা বলে যে হ্যাঁ স্যার একে পুরোপুরি 9 দ্বারা ভাগ যায়, একে পুরোপুরি স্যার 9 দ্বারা ভাগ যায়। তোমরা হয়তো 9 এর গুণিতক চেক করছো যে কোনটা 9 এর গুণিতক, তাই তো, তাই 18 লিখছো সবাই। এটা 9 এর গুণিতক চেক করছো কি তোমরা? আমার তো মনে হচ্ছে তোমরা 9 এর গুণিতক চেক করছো, তাই এই কেস করছো।
আমার বিশ্বাস যে 9 এর গুণিতক চেক করছো। যদি 9 এর গুণিতক ছাড়া অন্য কোনো কিছুতে যদি তোমরা 18 বলে থাকো তো সেটা আমাকে জানাও। এটা 9 এর গুণিতক কি করে তুমি হচ্ছে চেক করছো? কেন চেক করছো? এটা তো এই কেস বলেনি। বলেনি যে এক্স এর মান কত। কোশ্চেনে কি এক্স এর মান বলেছে? কোশ্চেনে কি এক্স এর মান বলেছে যে এক্স এর মান কত? কোশ্চেনে কি বলেছে যে এক্স এর মান কত? কোশ্চেনে এক্স এর মান বলেনি। এক্স যে কোনো একটা সংখ্যা হবে নিশ্চয়ই। এক্স ধরলাম যে স্যার 622 হতে পারে। আর 622 মানে কি? এবার 622 এর কি বলেছে? সাম বাইরে বাইরে বার করতে বলেছে। সাম মানে 622 কে যোগ করব। কাকে যোগ করব স্যার? ডিজিট। তার মানে স্যার 6 2 আর 2 যোগ করব স্যার। তার মানে 6 আর 2 এ 8 আর 2 এ কত হলো স্যার? 10 হলো। আর এটাই বলছে যে এই ডিজিটটা কত হবে স্যার? এক্স এর ডিজিট গুলো যদি যোগ করি স্যার তবে সেটা কত? এইটা অপশনে আছে। অপশনে কিন্তু এটা নেই যে এক্স এর মান কিন্তু দেওয়া নেই। অপশনে কিন্তু এক্স এর মান দেওয়া নেই যে এক্স হচ্ছে নাম্বারটা কত, এটা কিন্তু বলেনি। বলেছে এক্স নাম্বারটা যতই হোক স্যার সব থেকে ছোট হবে স্যার, কিন্তু সেই নাম্বার নয়, আমাকে সেই নাম্বারের ভিতরে যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলো যোগ করে আমাকে বলো। এটা কোশ্চেনে চেয়েছে। এটা কোশ্চেনে চেয়েছে। সুন্দর অ্যান্সার আর প্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছিল হচ্ছে মৌ, তারপরে সন্তোষ, আর তারপরে তৃপ্তি। বলছে হচ্ছে লজিকটা। আর আর হচ্ছে মৌ আর সন্তোষও কিন্তু হচ্ছে ওই জিনিসটাই, কিন্তু সেম জিনিসটাই বলেছে। বলেছে হচ্ছে স্যার হচ্ছে ডিজিটের যোগফলই হচ্ছে স্যার এটা 9 দ্বারা গুণ হবে। ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি। সেম কেস, যে কেস আমরা এর আগের অঙ্কে করে আসলাম, 38-এ করে আসলাম, যেটা আমি আলাদা করে পেজ নিয়ে এক্সেস করে হচ্ছে আমি বর্ণনা করলাম, সেই কেস এটা। এবার এই কেসকে একটু বোঝার চেষ্টা করি। আমি বললাম যে এক্স হচ্ছে এমন একটা নাম্বার যেটাকে যদি 9 দ্বারা ভাগ করো স্যার, যেটাকে 9 দ্বারা যদি ভাগ করো তবে ভাগফল পুরোপুরি মিলবে তো? তুমি বলে হ্যাঁ স্যার পুরোপুরি মিলবে। তার মানে স্যার এই যে যে নাম্বারটা রয়েছে এটাকে 9 দ্বারা ভাগ করা যায়? তুমি বলে হ্যাঁ স্যার 9 দ্বারা ভাগ করা যায়। তার মানে স্যার এইখানকার এই যে যে ডিজিট গুলো আছে, এই যে যে ডিজিট গুলো আছে স্যার, এই যে যে ডিজিট গুলো আছে এই ডিজিট গুলো যোগ করলে কত হতে পারে স্যার? আগে এটা বলো। তুমি বলে স্যার 9 দ্বারা ভাগ যায় যে কোনো সংখ্যার স্যার ডিজিট যদি তুমি দেখো তবে স্যার হয় সেটা 9 হবে, না হলে 18 হবে, না হলে স্যার 27 হবে, না হলে স্যার 36 হবে, না হলে স্যার হচ্ছে 63 হবে, না হলে স্যার 54 হবে। এরকম ভাবে করেই চলতে থাকবে। আমি বললাম যে একদম। আর তারপরে এদেরকে যদি তুমি যোগ করে দাও কখনো, তারপরে যদি তুমি এদেরকে যদি যোগ করে দাও কখনো, তার যোগফল কত হয়ে যাবে স্যার? 9 হয়ে যাবে। তো এখানে দেখি যে কার যোগফল স্যার 9 হচ্ছে, একবার চেক করিনি। 2 আর 1 এ 3, এর যোগফল 9 হচ্ছে না? অপশন এ কাটলাম। 8 আর 1 এ 9 স্যার। আর দেখো এর হচ্ছে এটাও রয়েছে কত? 18 রয়েছে। 8 আর 1 এ 9 স্যার। এটা আমার অ্যান্সার হতে পারে 22? না স্যার, কারণ 2 দুগুণে 4 হয়, 4 আর 2 এ 6 হয়, এটাও না স্যার। তার মানে আমার অপশন 3 আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। খেলাটা বুঝলে কি বুঝলে না এবার কমেন্ট করবে আর আমাকে জানাবে, কারণ এটা আগের অঙ্কের থেকে অনেকটা উঁচু গ্রেডের কোশ্চেন। কারণ আগের কোশ্চেনে চেয়েছিল এক্স এর মান কত স্যার, আর এবার এক্স এর মান নয়, সবাই গুণিতক গুণিতক চেক করে হচ্ছে কেস কমপ্লিট করে দেয়। এই কারণে এক্সামিনার একটু কোশ্চেনকে চেঞ্জ করেছে, বলছে এবার এক্স এর মান তুই বলবি না, তুই কিসের মান বলবি জানিস? যে এক্স এ যে নাম্বারটা রয়েছে তার ডিজিটের যোগফল তুই আমাকে বলবি। এটা এক্সামিনার এবার বলেছে। তার মানে স্যার তাই মানে কি তুমি ঘাবড়ে যাবেন? না, একদমই ঘাবড়াবো না। আমরা এর বেসিক জানি স্যার, আর বেসিক জানলে ঘাবড়ানোর কি কেস স্যার? একেও আমরা সেকেন্ডে উড়াবো স্যার, সেকেন্ডে। বিনা কারণে এখানে 9 দিয়েছে নাকি? বিনা কারণে এখানে 9 দিয়েছে ভাবছো? যাতে তুমি 9 এর গুণিতক চেক করো এই কারণে। খুব স্ট্যান্ডার্ড ক্যাটাগরির একটা কোশ্চেন। বাকিরা কি কি জিনিস যে করবে আমি আর কি বলবো তোমাদেরকে। কিন্তু একেবারে অবজারভেশন কাজে লাগাও। মানে আমি না কোনো রকম যে আমরা ট্র্যাডিশনাল যে মেথড আছে কোনো রকম না মেথডে চলছি, না কোনো কিছুতে চলছি। তাহলে স্যার আপনি এই অঙ্ক করছেন কিভাবে স্যার? এই অঙ্ক কাজে লাগবে তো আমাদের পরীক্ষাতে। কিসের কোশ্চেন ভাই এটা? 2015, 10, 25। তার মানে স্যার 25 তারিখ 10 মাসের 2015 সালে এসেছিল সিজিএল এ। টপ গ্রেডের লেভেলের হচ্ছে এক্সামে এসেছিল। আর যাকে স্যার প্রতিটা কোশ্চেন স্যার এসএসসির, যেখানে কোনো রকম ট্র্যাডিশনাল মেথড আমরা লাগাচ্ছি না, শুধুমাত্র স্যার আমরা এলসিএম আর এইচসিএফ কে কাটাছেঁড়া করে তার কঙ্কালকে টেনে
বাইরে বার করে এনেছি আর তারপরে তাকে আমরা বুঝে অ্যান্সার করছি। একদম এই জন্যই তো আগেরটাতে আমরা সময় নিলাম আরিফ, যে 30 মিনিটের কাছাকাছি আমরা সময় নিলাম আগেরটা। আর আগেরটাকে আরো ভালোভাবে দেখবে, আগের অঙ্ক আরো ভালোভাবে আমাদের সাথে কথা বলবে। এখানে কিন্তু আবার বলে দিচ্ছি, এক্স নাম্বারটা কত এটা জানতে চাইনি, চেয়েছে এক্স নাম্বারটা, ধরলাম যে এত বড় হয়ে গেল এক্স নাম্বারটা। এবার এটা, এই যে একটা ডিজিট, এই ডিজিট, এই ডিজিট, এই ডিজিট, এই ডিজিট আর এই ডিজিট, এদের যোগফল কত স্যার এইটা জানতে চেয়েছে কোশ্চেনের লাস্টে, এটা জানতে চেয়েছে। তার মানে স্যার মান অনেক অনেক গ্রেড হাইয়ের এটা। ঠিক আছে, চলে আসি আমরা তাহলে নেক্সট কোশ্চেনে। একটা ভালো কিছু জিনিস আজকে আমরা দেখলাম। চলে আসি নেক্সট কোশ্চেনে। কি বলছিস ভাই? নেক্সট কোশ্চেনে চেক করি। বলছে দ্য সাম অফ টু নাম্বার 84, দুটি নাম্বারের যোগফল 84 আর এইচসিএফ 12, আর এইচসিএফ 12, তার মানে দুটি নাম্বারের যোগফল 84 আর এইচসিএফ 12। ঠিক আছে ভাই, তাহলে যদি আমি 12-র সাথে এইচসিএফ এই দুটি নাম্বারের যোগফল যদি কেটে দিই, তাহলে মানে আমাদের কে পড়ে থাকছে? আমার কোপ্রাইম 1, আমার পড়ে থাকছে কোপ্রাইম 1 প্লাস কোপ্রাইম 2, এটাই পড়ে থাকছে। তুমি বলে হ্যাঁ স্যার। এবার দেখি তো 12 দ্বারা যদি কাটাকাটি হয় তবে কত পড়ে থাকছে স্যার? আমার হিসাবে 7 পড়ে থাকছে। তার মানে কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2 যোগ করলে কত হয়? 7 হয়। প্রথম লাইন তো আমাকে এই কেস বলে দিল। এবার দ্বিতীয় নাম্বার লাইন কি বলছে একটু চেক করি আমরা। দ্বিতীয় নাম্বার লাইন কি বলছে? বলছে টোটাল নাম্বার অফ সাচ পেয়ার্স। বলছে কতগুলি পেয়ার তৈরি হতে পারে, কতগুলি পেয়ার তৈরি হতে পারে স্যার, এটা জানতে চেয়েছে আমাদের কাছে। কতগুলি পেয়ার তৈরি হতে পারে এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো সিম্পল ব্যাপার স্যার, এটা কি দাঁড়াচ্ছে? কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2 এর যোগফল কত বলেছে? 7 বলেছে। তাহলে স্যার কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2 এর যোগফল 7 যদি হয়, তার মানে আমি নাম্বারগুলোকে কত কত নিতে পারি স্যার? একটা তো নিতে পারি 1 প্লাস 6। দেখো তো 1 আর 6 কোপ্রাইম কিনা? তুমি বলে হ্যাঁ স্যার। এবার আর কি নিতে পারি স্যার? 2 প্লাস 5 নিতে পারি? তুমি বলে হ্যাঁ স্যার, এই দুজনও কোপ্রাইম। আর কি নিতে পারি স্যার? 3 প্লাস 4ও নিতে পারি? হ্যাঁ স্যার, এদের যোগফল 7, যোগফল 7, যোগফল 7, আর এরা একে অপরের কোপ্রাইম। এছাড়া আর কিছু? স্যার 4 নিতে পারি। স্যার যদি আবার 4 নিই তাহলে তো স্যার এই নাম্বারটাই পুরো ফেরত আসছে। যদি এখানে 5 নিই তবে এখানে 2 আছে, তার মানে এই সেম নাম্বার ফেরত আসছে। তার মানে স্যার লাস্টে যে দুটো নাম্বার নিলাম এই দুটো নাম্বার নেওয়ার আমাদের দরকার নেই, কারণ এই দুটো নাম্বার তো লেখাই আছে। এছাড়া কোনো নাম্বার আসছে? তুমি বলে না স্যার, এছাড়া তো কোনো নাম্বার আসছে না। তার মানে দেখি তো কটা পেয়ার তৈরি হলো। আমি দেখলাম যে এই একটা পেয়ার, এই আর একটা পেয়ার, আর এই আর একটা পেয়ার। তার মানে কটা অ্যান্সার হবে স্যার? 3খানা পেয়ার তৈরি হতে পারে স্যার আমাদের এখান থেকে। কোশ্চেনে যদি জিজ্ঞাসা করতো যে স্যার তারা নাম্বার গুলো কত কত, তাহলে কি তুমি বলতে পারতে? তুমি বলে খুব ইজি। যদি প্রথম পেয়ার আমার অ্যান্সার হয় স্যার, যদি প্রথম পেয়ার আমার অ্যান্সার হতো, তবে দেখে নিয়েছি আমার নাম্বারগুলো কত কত হতো। তার মানে একটা নাম্বার 1 আর একটা নাম্বার 6, তার মানে 12 আর 6। তার মানে প্রথম নাম্বারটা 12, 12 কে 12 আর 12 6 কত হলো স্যার? 72। যদি আমার দ্বিতীয় পেয়ারটা যদি আমার অ্যান্সার হতো, তবে 12 দুগুণে 24 আর 12 পাঁচে 60। তৃতীয় নাম্বারটা যদি আমার অ্যান্সার হতো 3 বারং 36 আর 4 বারং 48। যে কোনো কিছু স্যার তোমাকে জানতে চাইতে পারে, আর তোমাকে যে কোনো কিছু বাইরে বার করার ক্ষমতাও কিন্তু রেডি রাখতে হবে। দেখো তো এদের সবার যোগফল কত হচ্ছে স্যার? 84। দেখো যোগফল 84। সবার এইচসিএফ দেখো কত রয়েছে স্যার? 12, আর এখানেও 12 রয়েছে। ঠিক আছে, খুব সিম্পল জিনিস। খুব ফেভারিট কোশ্চেন কিন্তু এরা, বারবার করে বলে দিচ্ছে, এরা কিন্তু ফেভারিট কোশ্চেন, আর এদেরকে মুখস্থ করবে না শুধুমাত্র। এটা তো হয়ে গেছে 38, পরেরটাই চলে আসি 39। এই যে এই কেসটাকে একটুখানি ব্রেনের মধ্যে রেখো, ঠিক আছে? বলছে দা সাম অফ টু নাম্বার 45, দুটি সংখ্যার যোগফল 45 আর তাদের ডিফারেন্স তাদের সামের 9/1 তাদের সাম কত স্যার? 45। 9/1 মানে কত স্যার? 9/1 মানে 5। 45-এর 9/1 মানে কি? যদি কেউ না জানো তবে আমি দেখিয়ে দিই। 45-এর 9/1 তার মানে কত হলো? 9-এর সাথে 45 কাটাকাটি করলে 5 চলে আসছে। তো এটাকেই আমি ডাইরেক্ট অ্যাপ্রোচে এখানে লিখেছি, আর এটা আমরা প্রত্যেকে ডাইরেক্ট স্যার করতে পারবো। এবার বলেছে তাদের এলসিএম কত। বলেছে তাদের এলসিএম কত। আরে তার মানে সংখ্যাতে কি বলেছে? দুটি সংখ্যার যোগফল বলেছে 45। দুটি সংখ্যার যোগফল 45, দুটি সংখ্যার বিয়োগফল 5। তার মানে স্যার সংখ্যা দুটি কারা কারা? তুমি আমাকে বলো দুটি সংখ্যা যোগ করলে বলছে 45, আর সংখ্যা দুটির মাঝের গ্যাপ কত স্যার? 5। আরে সংখ্যা দুটো কারা স্যার? সংখ্যা দুটো 20 আর 25। এটার জন্য কি তোমাকে কিছু ভাবতে হচ্ছে নাকি? দুটি সংখ্যা যোগ করলে কত হচ্ছে স্যার? 45। আর তাদের মধ্যে ডিফারেন্স কত থাকবে স্যার? 5। ডিফারেন্স যদি 5 থাকে স্যার, 5কে সরিয়ে দাও।
ডিফারেন্স যদি 5 হয়, যদি এটাতে না বুঝতে পারো তবে হচ্ছে ডিফারেন্স 5, তার মানে একজনকে 5 টাকা দিয়ে দাও। বাকি কত পড়ে আছে? 40, তার মানে একে 20 টাকা দাও, আর একেও 20 টাকা দাও, তার মানে এর কাছে 25 এলো, আর আরেকজনের কাছে কত এলো স্যার? 20 এলো, তার মানে 20 আর 25 স্যার নাম্বার। আচ্ছা, 20 আর 25 এর এলসিএম কত স্যার? 100। এটার জন্য তো তোমাকে এলসিএম বাইরে বার করার দরকার নেই আশা করি। যে 20 আর 25 এর জন্য আপনি হচ্ছে আগে এই সেপ নিয়ে নিন, তারপরে কোপ্রাইম 1 কোপ্রাইম 2 নিয়ে নিন। কোনো দরকার নেই স্যার এই সবের। 20 আর 25 এর এলসিএম আমরা প্রত্যেকে, বাচ্চা থেকে বাচ্চা জনও জানে স্যার 20 আর 25 এর এলসিএম কত স্যার? হচ্ছে 100। যদি কেউ জিজ্ঞাসা করতো যে 3, আর যদি কেউ জিজ্ঞাসা করে যে 4, এদের এলসিএম কত তোমাকে বাইরে বার করতে হবে, তুমি বলে না স্যার এদের এলসিএম 12। সেরকম হচ্ছে 20 আর 25 এর এলসিএম কত? আমরা প্রত্যেকে জানি যে স্যার 20 আর 25 এর এলসিএম কত হয়ে যায় স্যার? 100 হয়ে যায়। কমন সেন্স, কমন সেন্সের কোশ্চেন দিয়েছে এটা একটা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনের দিকে আসি, কোশ্চেন নাম্বার 40। কি বলছে দেখা যাক। বলছে দ্য এইচসিএফ অফ টু নাম্বারস, বলছে দুটি নাম্বারে এইচসিএফ ইচ হ্যাভিং 3 ডিজিট। আচ্ছা, এবার বলছে যে দুটি নাম্বার আছে যাদের এইচসিএফ কত সেটা বলবে এখন। আর তার আগে বলছে প্রতিটা নাম্বার নাকি, যে আমার কাছে দুটি নাম্বার আছে তাদের মধ্যে প্রত্যেকটা নাম্বারে কতগুলো করে ডিজিট আছে? তিনটে তিনটে করে ডিজিট আছে। যেমন 111 হতে পারে, 243 হতে পারে, 443 হতে পারে, 511 হতে পারে, যে কোনো কিছু জিনিস হতে পারে যেখানে তিনটে তিনটে করে ডিজিট আছে, ঠিক আছে। আর তাদের এইচসিএফ কত বলেছে স্যার? 17 বলেছে। আমি বললাম যে ঠিক আছে, তার মানে এর মধ্যেও 17 আছে, এর মধ্যেও 17 আছে। তাদের এলসিএম বলেছে 71, 4 মানে 714। তারপরে বলছে দ্য সাম অফ দ্য নাম্বার উইল বি, তারপরে বলছে নাম্বারটার যোগফল কত, নাম্বার দুটোর যোগফল কত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো কিভাবে করা যেতে পারে, আগে আমি হচ্ছে একটা কাজ করি, কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2 কে আমি হচ্ছে খুঁজে বাইরে বার করার চেষ্টা করি। কোপ্রাইম 1 ইন্টু কোপ্রাইম 2, 17 দ্বারা যদি কাটি, 17 4 স্যার 68, তারপরে 4 আছে, তার মানে 17 দুগুণে 34, কি বার হলো স্যার? 42। আমি স্যার এলসিএম কে এইচসিএফ দ্বারা কাটলাম, আর আমার কি বার হলো স্যার? 42 বার হলো। আমাকে জানো তো এই 42টাকে, কে ভাই তুই 42? এলসিএম ছিল আর হচ্ছে এইচসিএফ ছিল। আমি হচ্ছে এলসিএম কে এইচসিএফ দ্বারা আমি কাটলাম, আর আমার কত বার হলো? 42 বার হলো। এই হচ্ছে 42টাকে, আমি বললাম যে 42টাকে এটা বলো। 42টাকে এটা একটুখানি জানিয়ে দাও যে 42টাকে। হ্যাঁ, কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2 এটা তো বুঝলাম, হ্যাঁ সুন্দর শামিম। ইনটু সাইন দিয়েছো, তার মানে স্যার 42 হচ্ছে কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2 গুণ করলে কত হয়ে যায় স্যার? 42 হয়ে যায়। তার মানে স্যার কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2 কে গুণ করবো। আচ্ছা, 42 কে যদি ভাঙতে হয় সবার প্রথমে তোমার কি আসবে? 7 6 42। 7 আর 6 যদি গুণ করো কত হয়ে যায় স্যার? 42 হয়ে যায়। এরপরে কোশ্চেনে কি বলেছে দেখি, তার মানে 42কে আমি এই ওয়েতে ভাঙতে পারি। এছাড়া স্যার আরো ওয়েতে ভাঙতে পারি, যেমন স্যার কি ভাঙতে পারি? 1 ইন্টু 42ও ভাঙতে পারি, স্যার 2 ইন্টু 21ও ভাঙতে পারি, কিন্তু সবার প্রথমে স্যার 6 আর 7 আসবে। স্যার আমি 3 আর 14তেও স্যার ভাঙতে পারি, হ্যাঁ কিনা? তুমি বলে হ্যাঁ স্যার। তো আমরা এই জিনিসগুলোতে ভাঙতে পারি, ঠিক আছে। এরপরে কি বলেছে কোশ্চেনে দেখে নেই। বলছে দ্য সাম অফ দ্য নাম্বারস, কোশ্চেনে বলেছে যে দুটি নাম্বার আছে। দুটি নাম্বার কারা কারা স্যার? এই একটা নাম্বার আছে, আর কোশ্চেনে এই আর একটা নাম্বার আছে, এই দুখানা নাম্বার আছে। বলছে এদের যোগফল কত হবে, এদের যোগফল কত হবে। তো আমরা জানি যে দুটি সংখ্যার যোগফল মানে কি স্যার? দুটি সংখ্যার যোগফল মানে স্যার এইচসিএফ এর সাথে, এইচসিএফ এর সাথে কো প্রাইম 1 প্লাস দিয়ে কো প্রাইম 2, এটাই তো আমরা করি। স্যার এইচসিএফ আমার গিভেন আছে, কত গিভেন আছে স্যার? 17 গিভেন আছে, হ্যাঁ স্যার। এর সাথে ইনটু দিয়ে কত করে দেবো? কো প্রাইম 1 আর কো প্রাইম 2 করবো স্যার। তো সবার প্রথমে আমি যদি প্রেফারেন্সে যাই, 6 আর 7 যাব, 6 আর 7 যোগ করলে কত হয় স্যার? 13 হয়। তার মানে একটা 6 যদি ধরি আর একটা 7 যদি ধরি, তবে কত হয় স্যার? 13 হয়। 7 91, আর 13 আর 9 কত হয়ে গেল স্যার? 13 আর 9 হয়ে গেল হচ্ছে 22। তার মানে 2 2 1 আমার অ্যান্সার। দেখবো যে অপশনে স্যার 2 2 2 2 2 1 আছে কি, দেখলাম যে হ্যাঁ স্যার অপশন 3 এ আছে 2 2 1। তার মানে অপশন 3 আমার কারেক্ট অ্যান্সারে যাচ্ছে। ব্যাপারটা বুঝলেই কি বুঝলে না দেখে নাও। আর এর উপরে আশা রাখছি তোমাদের কোনো না কোনো ডাউট আসবে, আর ডাউটটা আমাকে জিজ্ঞাসা করো, তারপর আমি ডাউটকে তোমাদের সামনে হচ্ছে এক্সপ্লেন করছি।
যে ডাউট আসবে সেই ডাউটটা আমাকে হচ্ছে জানাও, সেই ডাউটটা আমি তোমাদের সামনে এক্সপ্লেন করছি। কোশ্চেনটা কিসের রয়েছে একটুখানি ভালো করে নজর দেবে। কোশ্চেনটা রয়েছে আমাদের কিসের স্যার? এসএসসি সিপিও এসআই। এসএসসি সিপিও এসআই তার মানে স্যার আমাদের সাব ইন্সপেক্টরের কোশ্চেন রয়েছে এটা। এবার একটা মজার জিনিস হচ্ছে 6 আর 7 যেই তোমার আসবে ভালো করে বুঝবে। এবার আমি যে জিনিসটা বুঝাতে চলেছি, ঠিক আছে? সুন্দর শামীম, খুব ভালো জিনিস হয়েছে যে তুমি এই জায়গাটাই ধরতে পেরেছো। এই কারণে আমি কি করেছিলাম, শুধুমাত্র একে নয় স্যার, এইটা এটা এটা চারখানাকে কোপ্রাইম নাম্বারকে আমি লিখে দিয়েছিলাম। সবার প্রথমে তো স্যার 6 আর 7 আমার নজরে আসবে। আর 6 আর 7 মানে কত হয় স্যার? 13 হয়। আর 13 আর যখনই আমি 17 গুণ করবো আবার হয়ে গেল 221। কিন্তু তারপরে যদি নজরটা দাও, আর এটাকেই আমরা জেনারেলি কি করে দেবো স্যার? অ্যান্সার আমরা এটাকে জেনারেলি করে দেবো, কিন্তু তারপরে যদি তুমি নজর দাও, যেমন যদি আমি নজর দিতাম স্যার, যদি আমি এখানে নজর দিতাম 14 সাথে 3 যদি আমি যোগ করতাম কত হয়ে যেত স্যার? 17 হতো। স্যার 17 সাথে 17 যদি গুণ করি তাহলে স্যার কত হয়ে যায় স্যার? 17 সাথে 17 যদি গুণ করি তবে আমার কত হয়ে যায়? বোঝাতে পারছি ব্যাপারটা? এরপরে যদি তুমি এটা গুণ করো স্যার 42 এর সাথে, 42 আর একে কত হয়ে গেল স্যার? 43। স্যার 43 এর সাথে যদি তুমি 17 গুণ করো দেখবে তোমার কত চলে আসে? আর হচ্ছে 21 আর 2 যদি যোগ করো তার মানে 23। 23 এর সাথে যোগ করলে কত হয়ে যাবে স্যার? 391। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে এমন একখানা অঙ্ক হলো যেখানে তুমি যে ওয়েতে আমরা এখনো পর্যন্ত ভাবছি, সেই ওয়েতে ভাবলে কিন্তু দেখলাম যে স্যার চারখানা অপশনের কোনো অপশনে আমার কিন্তু কাজ চলছে না। কোনো অপশনে আমার কিন্তু কাজ চলছে না। তার মানে আমরা কি দেখতে পেলাম যে স্যার কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2 এটাকে আমরা সবার আগে ভাঙলাম। হ্যাঁ স্যার। এবার সবার প্রথমে তো স্যার আমরা 6 আর 7 এই জেনারেলি ভাঙবো। সবার প্রথমে আমাদের জেনারেলি 6 আর 7 আসবে। আবার কারো এটাও আসতে পারে 1 ইনটু 42 ও আসতে পারে। তো যাই আসুক না কেন স্যার, দেখবে যে তুমি যেটাই করো না কেন শুরুয়াতে, আর তার সাথে যেই তুমি 17 গুণ করবে দেখবে যে অপশনে পেয়ে যাবে। কেউ অপশনে এটা পাবে, কেউ অপশনে এটা পাবে, কেউ অপশনে 3 পাবে, কেউ 4 নাম্বার অপশন পাবে। আর তখন মনে হবে যে স্যার এই অপশন আমার কারেক্ট। আর যেরকম আমি টিক দিয়েছি ঠিক সেম ওয়েতে তোমরা টিক দেবে আর হচ্ছে স্কিপ করে বেরিয়ে যাবে। কিন্তু খেলা এখানে কিছু আলাদা বলেছে। খেলা কিছু আলাদা বলেছে, আর আমি চাইবো যে এই খেলাকে তোমরা আইডেন্টিফাই করো। ঠিক আছে? এই যে ব্যাপারটা রয়েছে এটাকে তোমরা আইডেন্টিফাই করো। আর হচ্ছে এটাকে নিয়ে না বাড়িতে ভাবো। আর এটাকে নিয়ে হচ্ছে বাড়িতে ভাবো যে কি হতে পারে স্যার এটা। এটাকে নিয়ে হচ্ছে বাড়িতে ভাবো। এটাকে নিয়ে বাড়িতে ভাবো যে কি হতে পারে এটা। যে স্যার এরকম কেস বলেছে স্যার। হচ্ছে এইচসিএফ বলেছিল 17, এলসিএম বলেছিল 714, তারপরে দুটির সংখ্যা যোগফল বলেছে। আর অপশন এত ভয়ানক দিয়ে রেখেছে যে কি বলবো, যে কোনো কাজই করার ক্ষমতা আমার নেই। তাহলে কিছু না কিছু ওয়েতে তো আমাকে একে সলভ করতেই হবে। আমি বললাম যে একদম সলভ করতে হবে, কিন্তু একটা বিশেষ অনুরোধ, যে কোনো রকম ফর্মুলায় ফেলবে না কেউ। নিজের যে বেসিক বুদ্ধি আছে, এতদিন ধরে যা জিনিস শিখছো সেগুলোকে ব্রেনে ভাবাও। আর এই জিনিসটাকে হচ্ছে অঙ্কটাকে সলভ করো, নিজের দ্বারা সলভ করবে। ঠিক আছে? আর পরের দিন যখন আমি অঙ্কটা নিয়ে আসবো তখন আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করব যে অঙ্কটা সলিউশন করতে পেরেছো কি পারোনি। ঠিক আছে? আগামীকাল যখন আসবো আমি তখন আমি জিজ্ঞাসা করব যে তোমরা সলিউশন করতে পেরেছো কি পারোনি। আর ফর্মুলা ছাড়া, যদি কেউ ফর্মুলা ছাড়া অঙ্কটাকে যদি সলভ করে থাকো, শুরুতে আমি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যদিও লাগে তাও আমি নেব। আর আমি বোঝার চেষ্টা করব যে হচ্ছে তোমরা কি ওয়েতে এর অ্যাপ্রোচ নিয়েছো। ঠিক আছে? কিন্তু পুরো নিজের উপরে বিশ্বাস করে, নিজের ব্রেনের উপরে বিশ্বাস করে তবেই কিন্তু অ্যান্সারটা করবে। কারণ অপশন প্রচন্ড খতরনাক অপশন দিয়ে রেখেছে, যে তোমাকে কোনো কাজ করতেই দেবে না। যেমন অনেকের মনে হতে পারে স্যার 17 গুণিতক তো চেক করতে পারি। আরে ভাই তুমি 17 গুণিতক যাই চেক করো সবই 17 গুণিতক। তুমি বলে যে স্যার এইচসিএফ আছে আর কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2 আছে, স্যার এদের যোগ করলে কত হয়ে গেল? যাই হোক না কেন এদের যোগ করলে এদের সাথে এইচসিএফ তো গুণ হবে। তার মানে স্যার অ্যান্সারের মধ্যে এইচসিএফ থাকবে। হ্যাঁ স্যার অ্যান্সারের মধ্যে এইচসিএফ থাকবে। এর মধ্যেও 17, এর মধ্যেও স্যার 17। এবার তুমি কি কেস করবে স্যার? কিছু না কেস তো হবেই, অবশ্যই না অবশ্যই তো হবেই। তো কি করা যেতে পারে এটা তোমরা ভাবো। ঠিক আছে? আর খুব এখনের ক্লাসের পর থেকে তোমাদের একটাই কাজ হবে, কোনো কিচ্ছু করবে না আর।
ঠিক আছে, না ব্রেনের মধ্যে কিছু আনবে না কোনো কিছু, শুধু একটাই জিনিস ভাববে যে স্যার এই যে যে অঙ্কটা রয়েছে তাকে সুন্দর করে পড়ে নাও, আর অপশনগুলোকে হচ্ছে নিজের ব্রেনে নাও। 221, 289, 391 আর হয়ে গেল 731, চারটে অপশন তোমার কাছে আছে। স্যার এইচসিএফ আছে 17, এলসিএম আছে কত স্যার 714, এটা গিভেন আছে। আর বলেছে দুটি সংখ্যার যোগফল কত, আর প্রতিটা সংখ্যা বলেছে হচ্ছে তিনখানা নাম্বার দ্বারা প্রতিটা সংখ্যাতে তিনখানা করে নাম্বার থাকবে। ঠিক আছে, এটা বলেছে এটাই। ছোট্ট একটা খেলা, শুধুমাত্র আমি তোমাদেরকে একটা ক্লু দিয়ে দিই, চলো একটা ছোট্ট ক্লু দিয়ে দিলাম তোমাদেরকে। ক্লুটা কি কি কেমন ক্লু দেবেন স্যার? ক্লুটা হচ্ছে এটা যে খেলাটা হচ্ছে একটা সেকেন্ডের থিঙ্কিং এর খেলা। ঠিক, খেলাটা হচ্ছে কি একটা সেকেন্ডের খেলা, মানে একটা পয়েন্টের খেলা। ওই পয়েন্টকে যদি একবার অবজার্ভ করে নাও স্যার, অ্যান্সার তুমি হচ্ছে ডাইরেক্ট টিক করে দেবে। ঠিক আছে, শুধু এইটুকখানি বলে দিলাম। আর আমি চাইছি যে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি রয়েছে যে এই খেলাটাকে বুঝতে পারবে। আর যদি একবার এই খেলাটাকে বুঝে যাও, কেউ কিন্তু এখন বলো না, কিন্তু যদি কেউ এখন বুঝে যাও, হাইস্ট নাম্বারের কথা বলা হয়েছে, কোথায় হাইস্ট নাম্বারের কথা বলা হয়েছে? কোনো হাইস্ট নাম্বারে কোনো কথাই বলা হয়নি। আর যদি এখন কেউ বুঝে যাও, আর কেউ কিন্তু কমেন্ট করবে না, যেহেতু এটা আমি বাড়ির জন্য দিলাম। ঠিক আছে, প্রত্যেকে ভাববে, আর আগামীকাল শুরুয়াতে এই জিনিস আমরা সলভ করব। সুন্দর সুন্দর একটা অঙ্ক। আর যদি এটা পেরে যাও তার মানে আমি বুঝবো যে তুমি এবার অঙ্ককে দেখাও শিখে গেছো, অঙ্ককে পড়াও শিখে গেছো। কি বললাম? তুমি অঙ্ককে দেখাও শিখেছো আর অঙ্ককে পড়াও শিখে গেছো। এই কথাটাই আমি আবার আগামীকাল হচ্ছে রিপিট করব। ঠিক আছে, তো অঙ্কতে আমি দেখলাম স্যার চারখানা অপশনই আমার অ্যান্সার হতে পারে। এখন কেউ কিন্তু জানিও না আর। হয়তো একটু একটু বুঝতে পারছো, তোমরা বলছো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কেউ করো না কিন্তু এসএমএস, হ্যাঁ। হ্যাঁ, একদম অরিন্দম ঠিক বলেছে, কেউ কিন্তু এসএমএস করবে না। আমরা পরের দিন এটা শুধু ভাবার জন্য, শুধু ভাবার জন্য, আর দেখবো যে কে ভাবতে পারে। চলো আসি পরের অঙ্ক, আর এটাই আমাদের লাস্ট অঙ্ক হবে আজকের 41। কি বলছে? দ্য প্রোডাক্ট অফ এলসিএম আর এইচসিএফ। আরে প্রোডাক্ট অফ এলসিএম এইচসিএফ মানে কি স্যার? দুটি নাম্বারের গুণফলও তো বলতে পারি আমি চাইলে। হ্যাঁ স্যার, দুটি নাম্বারের গুণফল কত আছে স্যার? 24। হ্যাঁ স্যার, দুটি নাম্বার গুণ করলে হয় 24। আর বলছে দুটি নাম্বার গুণ করলে হয় 24, আর দুটি সংখ্যার বিয়োগফল কত স্যার? 2। তার মানে এমন কোন সংখ্যা আছে স্যার যাদের গুণ করলে হয় 24 আর যাদের মধ্যে 2 এর ফারাক আছে? তুমি বলে স্যার এত বাচ্চার খেলা এর আগেও করে এসেছি, 6 আর 4। কোশ্চেনে বলেছে দ্য গ্রেটার নাম্বার, কোশ্চেনে বলেছে গ্রেটার নাম্বার কোনটা, বড় নাম্বারটা কোনটা? বড় নাম্বার 6, 3 আমার অ্যান্সার। চলো আরেকটা করে ফেলি, আরেকটা করে ফেলি। কি বলছে দেখিনি? ঠিক আছে, সুন্দর। 42 করব, 42টাকে একটুখানি বুঝে নি। ঠিক আছে, 42 কে বুঝে নি, একটা ইম্পর্টেন্ট ম্যাথ। বলছে আর নাম্বার, একটা নাম্বার আছে যেটা হচ্ছে এক্স, যেটাকে পুরোপুরি ভাগ কত দ্বারা করা যায়? এজ এজ 7 দ্বারা করা যায়। তার মানে একটা নাম্বার আছে এক্স, যাকে 7 দ্বারা যদি ভাগ করো তার মানে পুরোপুরি মিলবে। হ্যাঁ স্যার, হোয়েন দিস নাম্বার ইজ ডিভাইডেড বাই 8, 12 আর 16, আর যদি তুমি বাই চান্স যদি এক্স কে যদি তুমি 8, 12 আর যদি স্যার 16 দ্বারা যদি তুমি ভাগ করো, তবে ইট লিভস, তবে এখানে থেকে থাকে রিমাইন্ডার 3। তার মানে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 3 থাকবে। মানে এক্স কে যদি তুমি 8 দ্বারা ভাগ করো 3 ভাগশেষ, এক্স কে যদি 12 দ্বারা ভাগ করো 3 ভাগশেষ, এক্স কে যদি 16 দ্বারা ভাগ করো তবে 3 ভাগশেষ। এরপরে বলছে দ্য লিস্ট ভ্যালু অফ এক্স, তার মানে এবার এক্স এর ভ্যালু বলতে বলেছে। তার মানে এক্স যে নাম্বারটা কত এটা বলেছে। বলেনি যে স্যার, এক্ষেত্রে বলেনি কিন্তু যে হচ্ছে এক্স এর যে ডিজিট গুলো আছে, এক্স এর নাম্বারে যে ডিজিট গুলো তার যোগফল কত, এটা কিন্তু বলেনি, যেটা ওই 36 নাম্বারে বলেছিল। যেই বলবে যে স্যার এক্স এর নাম্বারটা কত, তার মানে তোমার কাছে কোশ্চেন অনেক অনেক ইজি হয়ে যাবে, অনেক লেভেল কম, অনেক লেভেল কম। সুন্দর, একদম। তো সবার প্রথমে আমি দেখতে পেলাম যে স্যার যে নাম্বারটা আমার হবে, যে নাম্বারটা এক্স এর মান, তার মানে আমার অপশনে গিভেন থাকবে। হ্যাঁ স্যার, আর অপশনে যেটা গিভেন থাকবে সবার আগে দেখবো যে সেটা 7 এর গুণিতক কিনা।
সাতের গুণিতককে আগে চেক করে নি। যেমন হচ্ছে 14 আর 8, 7 দুগুণে 14 হলো, 8কে ভাগ করা যায় না, অপশানে আউট। 7 দুগুণে 14 10 পড়ে থাকে না স্যার, ভাগ যায় না। স্যার 7 দুগুণে 14, তারপরে 9 পড়ে আছে স্যার, 7 দ্বারা ভাগ যায় না। 7 দুগুণে 14, 7 একে 7, হ্যাঁ স্যার, এটা ভাগ যায় 21। আর এই কেসটা কি হলো দেখো তো। কেসটা এমন একটা কেস হলো যেখানে বলা হয় এক্সামিনার তোমাকে কি করেছে জানো, গিফট দিয়েছে। এক্সামিনার তোমাকে গিফট দিয়েছে, আর সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এটা কার্স হয়ে যাবে। কার্স মানে কি স্যার, অভিশাপ হয়ে যাবে। যারা স্যার শুধু অঙ্ককে মুখস্থ বিদ্যার দরুনে চালিয়েছে, তারা যেন কি করবে, যারা মুখস্থ বিদ্যাদের কেস করে, তারা বলবে যে এখানে একটা কেস আছে, কি কেস, 8, 12 আর 16 কেস আছে। স্যার 8, 12 আর 16 কেস যদি থেকে থাকে, 8, 12 আর 16 যদি লেখা থাকে কোথাও, তুমি বলো যে 8, 12 আর 16 দ্বারা ওই মুখস্থ বিদ্যার স্টুডেন্টটা কি কাজ করবে না? সে 8 লিখেও কাজ করবে, 12 লিখবে, 16 লিখবে, হয়তো তার এলসিএম বাইরে বার করবে, তার বিভিন্ন কিছু জিনিস কেস করবে, তার বিভিন্ন কিছু কেস করবে। কিন্তু তুমি বললে যে স্যার এখানে 8, 12 আর 16 এতে কোনো কাজেই লাগলো না, কারণ হচ্ছে 7 গুণিতক ডাইরেক্ট দিয়ে রেখেছে হচ্ছে এক্সামিনার। বুঝতে পারলাম। তো এক্সামিনার এই ক্ষেত্রে বরদান তোমাদের জন্য দিয়েছে, আর অভিশাপ দিয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা শুধু মুখস্থ বিদ্যা আর যারা কোশ্চেন পড়েই কি করে দেয়, শুধু ক্যালকুলেশন করা শুরু করে দেয়, তাদের জন্য এটা কার্স, তাদের জন্য এটা অভিশাপ বলতে পারো। বুঝতে পারছি ব্যাপারটা। একে বলা হচ্ছে অবজারভেশনের খেলা। এইটা হচ্ছে অবজারভেশনের খেলা। অবজারভেশনে খেলো না, আর তারপরে দেখবো যে তোমার সিলেকশন কিভাবে হয়। এক্সামিনার তোমাদেরকে হাঁটানোর জন্য বসে আছে যে তুই অবজারভেশনে খেলবি না, আর তুই এসএসসি দিতে এসছিস। এসএসসির মাধ্যমে কি হয় স্যার, সিবিআই গ্রেড হওয়া যেতে পারে। সিবিআই মানে বুঝতে পারছি যে কত বড় ইনভেস্টিগেট, মানে হচ্ছে এজেন্সির আন্ডারে তুমি হচ্ছে জব করবে। আর অত বড় ইনভেস্টিগেট এজেন্সির আন্ডারে যদি জব করছো, আর কেমন ধরনের ব্যক্তিত্ব থাকা উচিত? যে ব্যক্তিত্ব কি মুখস্থ বিদ্যা করে যায়? না স্যার, মুখস্থ বিদ্যা আলা ব্যক্তিদের কিন্তু ওখানে কোনো সিলেকশন আসবে না। তার মানে অবজারভেশন হচ্ছে মেন জিনিস, যেটা তোমাকে বুঝতে হবে, তবে গিয়ে ম্যাথমেটিক্সে কাজে লাগবে। আর আজকের কাজ কি হবে তোমাদের, বাড়িতে কাজ কি আছে স্যার? বাড়িতে কাজ আছে তোমাদের নাম্বার 40। হ্যাঁ, নাম্বার 40 কে তোমাদের ভাবতে হবে। আর কি হিসাবে ভাবতে হবে? সিবিআই হিসাবে ভাবতে হবে। আর সিবিআই কি কাজ করে সেটা আমি পরের দিন বলবো, যে একটা সিবিআই কি কাজ করে। ধরে নাও একটা খুন হয়েছে, আর খুনের সমস্ত কিছু তথ্য, আর খুনের সমস্ত কিছু তথ্য, মানে খুনের যে কি কি কেস হয়েছে, যেমন হচ্ছে একটা সিবিআই একটা বাড়ি আছে, একটা বাড়ির ভিতরে গিয়েছে, বিভিন্ন জায়গায় স্পটে দেখতে পেয়েছে যে খুনের এখানে এখানে ছোপ আছে। তো এই যে যে লেখাটা আছে, তো লেখার মধ্যে সমস্ত কিছু জিনিস, এই লেখাটাকেই ভাববে ওই জিনিস, যে খুনি এটা মানে হচ্ছে খুনির বিভিন্ন রকমের ক্লু থেকে শুরু করে সমস্ত কিছু এই লেখাগুলোর মধ্যে গিভেন আছে। এবার তুমি হচ্ছে কিসে পরিণত হয়েছো, আজকের জন্য তুমি সিবিআই গ্রেডে হচ্ছে পৌঁছানোর চেষ্টা করছো। তুমি ভাববে যে তুমি সিবিআই পোস্টে আছো, আর এই যে কোশ্চেন আছে, এই যে যে ইনফরমেশন আছে, তাকে কিন্তু ভালো করে নজর দিও। ঠিক আছে, আগামীকাল আমরা এটা নিয়ে চেক করবো যে স্যার, যে তোমরা কে কিভাবে অ্যান্সার করছো। ঠিক আছে, তাহলে আজকে শুরুয়াতে আমরা কিছু হেভি অঙ্ক করলাম, তারপর একটা অঙ্ক আমরা হোমওয়ার্কের জন্য দিলাম। আর আজকে আরো আর একটা জিনিসও বুঝতে পারলাম যে স্যার এক্সামিনার আমাদেরকে কিরকম ভাবে খেলাতে পারে। 8, 12 আর 16 রাখলো, এদিকে 8, 12, 16 কোনো কাজেই লাগলো না, 7 গুণিতক ডাইরেক্ট আমি অ্যান্সারে করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, সুবীর বলছে স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, যদি 36 বুঝে যাও তো খুব ভালো সুবীর, কিন্তু এখন কমেন্টস করো না। ঠিক আছে, তো এখন কমেন্টস করবে না, কারণ বাকিরাও ভাবুক, আর দেখবো যে কজনা সঠিক অ্যান্সার দেয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছে আজকের ক্লাস। কিছু বলার থাকলে তোমরা বলতে পারো। 2 মিনিট সময় দিচ্ছি, কিছু বলার থাকলে তোমরা বলতে পারো। প্র্যাকটিস করো, হ্যাঁ, প্রত্যেকে খুব ভালো করে প্র্যাকটিস করো। আমি একদম স্লোতে চলছি, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। যেমন এই অঙ্কটাই আমি আগের দিন বুঝিয়ে দিতে পারতাম, 10 মিনিটের মধ্যে আমি বুঝাতে পারতাম, কিন্তু কি হতো, তোমাদের অসুবিধা হতো। এই কারণে বললাম যে না, গতকাল নয় স্যার, আজকে আমি বুঝাবো। তো এই মর্যাদাগুলোকে রেখো, আর হচ্ছে তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো। কারোর কিছু বলার আছে? ঠিক আছে, অফ করছি আজকের ক্লাস, দেখা হবে আগামীকাল।